আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতে অ্যাজ ইউজুয়াল যেটা বলি ছোট্ট করে একটা লাইক দিবেন। আজকে সকালবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর এইরকম আবহাওয়া যদি হয় ছুটির দিনে তাহলে তো কোনো কথাই নাই, ভালো লাগার মাত্রাটা যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো ঘুম থেকে উঠেই অ্যাজ ইউজুয়াল বারান্দাতে যাই, গিয়ে দেখি আমার সুন্দর সুন্দর ফুলগুলো। তো আজকে যখন ফুলগুলো দেখছিলাম তখন কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছিল, আর বাইরে এত বেশি টানা বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে। আর বৃষ্টির কারণে দেখেন চতুর্দিকে পানি একদম জমাট বেঁধে আছে, কারণ এইখানে পানি নেমে যাওয়ার কোনো স্কোপ নাই, সব দিকে একদম বাধা পড়ে আছে পানি। নিচে তো পানি কিন্তু বদ্ধ হয়ে জমে আছে, আর উপরে বারান্দার এই গ্রিলের সাথে পানি কিন্তু মুক্ত হয়ে ঝুলে আছে, আর সেটাই স্পর্শ করে নিলাম আমি। কিছু কিছু অনুভূতি কিন্তু একদম ভিতর থেকে অনুভব করতে হয়, মনের চোখে এগুলোকে ধরতে হয়। আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমরা যদি সেগুলোকে সুন্দরভাবে মন দিয়ে অনুভব না করি তাহলে কিন্তু সেগুলোর সৌন্দর্য ধরা পড়ে না। আমি কিন্তু সৌন্দর্য প্রেমিক, তাই চেষ্টা করি সৌন্দর্য খুঁজে বের করতে, আর আমার ক্যামেরার চোখেই আপনাদের সাথে কিছু কিছু সৌন্দর্য শেয়ার করলাম। কথা ছিল তাফসিরের আম্মু এবং আমি পুরোটা ভিডিওই দুজন মিলে মিলে ভয়েস দিয়ে দিয়ে শেষ করবো, এরকম প্ল্যান করে ভিডিও ভয়েস দেওয়া শুরু করি, কিন্তু কোনো ভয়েসে সেভাবে শেষ করতে পারি না। হয়তো আমি পারি না, নয়তো তাফসিরের আম্মু পারে না, কোনো একজনকে শেষ করতে হয়, দুজন মিলে আর করা হয় না। আজকেও সে আমাকে রেখে ভয়েস দিতে দিতেই ঘুমিয়ে গেছে, আমি আর ওকে ডিস্টার্ব করিনি, বাকিটা আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তবে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। কয়দিন বৃষ্টি হওয়াতে চারপাশে যেভাবে পানি জমেছে, পানি জমে কিন্তু এই পাশটা ও পাশটা ডুবে গেছে। আর শুরুতেই দেখলাম কিছু কুকুর কিন্তু এই পানির মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, যে পানিটা গত কয়েকদিন আগেও ছিল না। এখন যে ভিডিও ক্লিপটা দেখাচ্ছে একটা বাচ্চা মেয়ে হেঁটে যাচ্ছে, তখন কিন্তু এই জায়গাটা শুকনো ছিল, এতটা পানি ছিল না, জাস্ট একদিনের ব্যবধানে এখানে ডুবে গেছে। আর এই কারণটা কিন্তু একদম সিম্পল একটা কারণ, সেটা হচ্ছে এটার পাশে বেশ বড় পুকুর ছিল, পুকুরটা ভরাট করার কারণে এই পানিগুলো কিন্তু পুকুরে গিয়ে আর থাকতে পারছে না, মানে যাওয়ার জায়গা নাই, এ কারণে কিন্তু এগুলো উপরের দিকে এভাবে পানি চলে এসেছে। বাচ্চা মেয়েটার এই ভিডিওটা রাখার কোনো ইচ্ছা ছিল না, ইনফ্যাক্ট ভিডিওটা করারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আসলে এই জিনিসটা একটু তুলে ধরার জন্য, দুটা কথা বলবো জন্য ভিডিওটা এখানে সংযুক্ত করে দিলাম। আসলে আমরা মানুষেরাই আমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারি, একটা প্ল্যান ছাড়া আমরা হুটহাট করে একটা কাজ করে বসি। এখানে অল্প একটু জায়গা, সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, আর যে পুকুরটা ছিল সেটা ভরাট করে এভাবে কিন্তু নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছি। আসলে আমাদেরই সবসময় সচেতন থাকা উচিত, আর কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে চিন্তে করা উচিত। আমাদের কোনো একটা কাজ অন্য কারোর ভোগান্তির কারণ হতে পারে, সেটা সবসময় মাথায় রাখা উচিত। আমাদের আগের ভিডিওতে নীলুফা শিমুল চ্যানেল থেকে আমাদের প্রিয় শিমুল আপু কমেন্ট করেছেন, এগুলো আসলে মন মানসিকতার বিষয় ভাইয়া। সংসার যাদের থাকে তারা যদি শুধু নিজের মতো করে সংসার করে, বাইরের মানুষ আলাদাভাবে কোনো বুদ্ধি দিতে না আসে, তাহলে সেই সংসারে কোনো সমস্যা হয় না আমি মনে করি। 99 দোকানে গেলে আমার কি যে ভালো লাগে, শপিংগুলো খুব সুন্দর হয়েছে। জি আপু একদম ঠিক বলেছেন, আসলেই তাই, একটা সংসারে অশান্তি কিন্তু বাইরের মানুষের জন্যই বেশি হয়। যাই হোক আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1 মাস পরে ডক্টর তাফসিরের আম্মুকে আবার যেতে বলেছিল, তাই আমরা একটু আজকে ডাক্তারের কাছে এসেছি চেক আপ করার জন্য। সবাই তাফসিরের আম্মুর জন্য এবং আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন, অন্য সবার জন্য অনেক অনেক দোয়া রইল। যে যেখানেই থাকি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, ভালো রাখুক, আমিন। আজকে বৃষ্টির দিনে ডক্টরের ওখানে সেরকম কোনো ভিড়ই ছিল না, আমরা গিয়ে ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়লাম। আর হঠাৎ করেই মনে হলো যে আজকে কিন্তু কাচ্চি খাওয়া যায়, একটা সুযোগ বুঝে কাচ্চি মানে ঝোপ বুঝে কোপ দেওয়া যায়। তো আমরা ফেরার পথেই ভাবলাম যে কাচ্চি খেয়ে যাব। তো ফেরার পথেই বড় পুলে মুঘল রেস্টুরেন্টে গিয়ে শুনলাম সেখানে কাচ্চি নেই, ওখানে মোটামুটি সন্ধ্যার পরে কাচ্চি পাওয়া কঠিন। তারপর আমরা চলে আসলাম আয়াতে এসে শুনি সেখানে কাচ্চি আছে। তো আলহামদুলিল্লাহ আমরা কাচ্চি পেয়ে গেছি, আজকে কাচ্চি খাবো ইনশাআল্লাহ। ফাতেমা
অ্যানি ব্লগ থেকে খাদিজা জান্নাত আপু কমেন্ট করেছেন, আপু অনেক ভাগ্যবতী এরকমের একজন স্বামী পাওয়া, অনেক হেল্প করে আপুকে ভাইয়া মাশাল্লাহ। আর এটা হচ্ছে রাসূলের সুন্নাত, প্রিয় নবীজি তার স্ত্রীগণকে কাজে হেল্প করতো। জি আপু, এটা সুন্নাত। আর অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে কমেন্ট করেছেন। আর এভাবেই ভালোবেসে যাবেন ইনশাল্লাহ। আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এর আগেও আমরা আয়াতে কাচ্চি খেয়েছি, এখানকার কাচ্চিটা মাশাল্লাহ অনেক মজার, খুব সুস্বাদু এবং পরিমাণেও যথেষ্ট। আমরা দুজন মানে দুটা অর্ডার দিলাম। তো আসলে এর আগে যেহেতু খেয়েছি এটার টেস্ট সম্পর্কে আমাদের জানাই ছিল, আর নতুন করে কি বলবো। কাচ্চির সাথে কিন্তু একটা সুন্দর মাংস পিস দিয়েছিল, সাথে ডিম ছিল আর একটা মজার আচার ছিল। আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি। আর আমরা একটা কোক অর্ডার করেছিলাম, সাথে সালাদ ছিল। তো আমরা মজা করে খাচ্ছিলাম, তাফসিরও কিন্তু আমাদের সাথে একটু করে খাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলিকে সময় দেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। বাইরে গেলে, বাইরে খেলে একটু নিজেদের মধ্যে একটু ভালো সময় কাটে, একটু আন্ডারস্ট্যান্ডিংটা সুন্দর হয়, এটাও কিন্তু জরুরি আছে। অন্য কোনো কিছু না করি, স্ত্রী সন্তানদের নিয়ে কিন্তু বাইরে একটু ঘোরাঘুরি করাটা অনেক বেশি জরুরি। আমাদের প্রিয় একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনি এত কাজ কোথা থেকে শিখেছেন। আপু হচ্ছে সাদিয়া ব্লগ লন্ডন চ্যানেল থেকে লিখেছিলেন। তো আসলে আপুর কমেন্টটা পড়ে সত্যি আমার অনেক মজা লেগেছিল। আসলে আপু, কাজ তো কেউ মায়ের পেটে থেকে শিখে আসে না, মানুষজন কিন্তু চলতে ফিরতেই মানে প্রয়োজনে কাজ শিখে ফেলে। আর অবশ্যই এটা একটু একটু করে হ্যাবিটে পরিণত করতে হয়। ছোটবেলা থেকে যদি মানুষকে আমরা কোনো কিছু শেখাই, সেটাই কিন্তু সে শেখে। তাই আমাদের উচিত ছোটবেলা থেকে আমাদের সন্তানকে একটু করে এইসব বিষয়ে বা যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করা। নৈতিক শিক্ষার পাশাপাশি কিন্তু পারিবারিক এই শিক্ষাগুলো দরকার আছে। আর আমি আমার পরিবার থেকে এটা শিখেছি, আর অনেকটা আমার ন্যাচারালিও এগুলো হয়ে আসছে। আমি ছোটবেলা থেকে অনেক পরিপাটি গোছানো, আমার পরিবারেরও অন্যান্য সদস্য পরিপাটি এবং গোছানো। আর এগুলোর মাধ্যমেই ধীরে ধীরে এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কোনো কিছু মনে হয় না। আর কাজ কাম করতে কখনোই আলসেমি লাগে না মাশাল্লাহ। বাইরের খাবার কিন্তু আমি খুব একটা খেতে পারি না, তবে আজকে আমি কিন্তু একদম ঝটপট খেয়ে নিয়েছি। কাচ্চি খেতে গেলে আমি যে জিনিসটা আবিষ্কার করেছি সেটা হচ্ছে যত দ্রুত গরম গরম খাওয়া যাবে তত কিন্তু মজা নিয়ে খাওয়া যায়। আর আমার ক্ষেত্রে যেটা হয়, কাচ্চিটা ঠান্ডা হয়ে গেলে বা কিছু সময় গেলে আর খেতে পারি না, কেমন যেন লাগে। এই কারণে আমি কিন্তু একদম দ্রুত ঝটপট কাচ্চি পুরোটা খেয়ে নিয়েছি। আমার কুকিং চ্যানেল থেকে আপু লিখেছেন, আপু এবং ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাফসির কেমন আছে? তোমরা দুজন ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপু। ভাইয়ার মতো জামাই যেন বাংলার ঘরে ঘরে দেয়। আপুর এই কমেন্টটা পড়ে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আমি এমন কেউই না বা এমন কিছুই করি না, শুধু একটু চেষ্টা করি। তবে আমরা চাইলেই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সবাই মিলেমিশে একটু ভালো থাকতেই পারি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপু। যাই হোক, বলতে ইচ্ছে করছে, অবশেষে আমরা কাচ্চি খাচ্ছি। আর এই তো এই বৃষ্টির মধ্যেও ডাক্তারের কাছে গিয়ে ফেরার পথে কাচ্চি খেয়ে শান্তি পেয়ে বাসায় কিন্তু ফিরে যাচ্ছি। আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশেই থাকবেন। তো যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।